অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি খাটো হয়েও না, ছাগলে মুড়ে খাবে। প্রাচীন এই প্রবাদের মতোই কোনো কিছুই বেশি ভালো না। অতি আনন্দে উন্মাতাল হয়ে সব ধ্বংস করে ফেলা কিংবা সবাইকে হেয় করা, বেশি চাপে কট্টরপন্থী হয়ে স্বৈরাচারী আচরণ। ইতিহাস বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যার চাক্ষুষ প্রমাণ কিছুদিন আগে কোপা জিতে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ব্যবহার করে গান গেয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও তার দুই সতীর্থ। অতি আবেগের লাগাম টানতে না পারায় শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাদের। অবশেষে সেই ফ্রান্সের কাছে হেরেই অলিম্পিক থেকে বিদায় নিতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার একই পথে হাঁটল সদ্যই ইউরোজয়ী স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ শিরোপা জয়ের উদযাপনে মেতেছিলেন স্পেনের ফুটবলাররা। এক পর্যায়ে গান ও স্লোগানের মাধ্যমে উদযাপন শুরু করে তারা। সেই সময় স্লোগানে দুই স্প্যানিশ তারকা আলভারো মোরাতা ও রদ্রি বলে ওঠেন, জিব্রাল্টার স্প্যানিশদের। এই কথা মোটেও ভালোভাবেই নেয়নি জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন। তারা ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে স্পেন ফুটবল দলের অধিনায়ক আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। আগামী ৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে ন্যাশনস লিগে খেলা আছে স্পেনের। ওই ম্যাচটিতে খেলতে পারবেন না মোরাতা ও রদ্রি। মেহেদী নাইম, ৭১।